সিমলার হোটেল আমাদের। তো এন্ট্রি করেই কিন্তু দেখতে পাচ্ছ একটা বেড দিয়েছে, মোটামুটি একটু চাপাচাপি করে 3জন শুয়ে যাওয়া যাবে, বাট দুজনেরই মেনলি। আর এইটা হচ্ছে পুরো রুমটা, এদিকে কিন্তু লাইট সুইচ সবই আছে। এখানে ছোট একটা কাবার্ড মতো আছে, এদিকেও সুইচ আছে, এখানেও একটা ছোট কাবার্ড আছে আর সুইচ আছে। আর এদিকে একটা টি টেবিল মতো আছে, টিভি আছে। টিভিতে আমি চালিয়ে দেখছি যে এটা কাজ করছে কি না। মানালিতে কিন্তু কাজ করছিল। আর তোমাদের এখানে একটা ড্রেসিং টেবিল আছে, তো দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা করে একটা কম্বল দিয়ে রেখে দিয়েছে, আয়না আছে। আর বাথরুমটা আমি দেখাই, বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং ভালো। গিজারের সার্ভিস আছে, এখানে গরম জলও পড়ছে, যথেষ্ট ভালো। এখানে সব ব্যবস্থাই করে দেওয়া আছে মোটামুটি বাথরুমে। তো এইবার আমরা সব থেকে যেটা রোমাঞ্চকর সেটা দেখব, সেটা হচ্ছে এটা ব্যালকনিটা। আমি তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি, জাস্ট একবার ভিউটা দেখো এখান থেকে, জাস্ট ভিউটা দেখো একবার। নিচে হচ্ছে পুরো সিমলা শহরটা। আর বেসিক্যালি আমরা কিন্তু রাস্তার এই দিক দিয়ে এসেছি, নিয়ে আমাদের গাড়িটা কিন্তু নিচে দাঁড়িয়েছিল, আর হোটেলটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই উঁচুতে। তো খাড়া আমাদের লাগেজগুলো নিয়ে উঠতে হয়েছে, একটু কষ্ট হয়েছে, বাট ঠিক আছে। তো আগের চেয়ে যেটা করছিলাম সেটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ছিল, তো ওটাতে কিন্তু একটু কোয়ালিটি কমে যায়, বাট এটা আমি নর্মাল ক্যামেরাতে করছি। তো এইখানে দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো সিমলার, অসম্ভব সুন্দর। কিন্তু আর চোখে কিন্তু আরও বেশি ভালো লাগছে। অবভিয়াসলি যে ক্যামেরা তো অতটা ক্যাপচার করতে হবে না যতটা আমরা রিয়েল লাইফে চোখ দিয়ে দেখি না। তো তো এই হচ্ছে হোটেলের ট্যুর। এবার রাতে যখন ডিনার হবে আমি ডিনারের ফিডব্যাকও দিয়ে দেবো। দেন কালকে আরও কিছু ভিউ পয়েন্টস আছে, সেগুলোতে আমরা যাব। এবং সিমলা ম্যালেও কিন্তু আমরা যাব, এটা কিন্তু যথেষ্ট বড় সিমলার ম্যাল, ওখানে কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তো ওখানে আমি ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো যে কীরকম কী কী জিনিস পাওয়া যায় না যায়, কীরকমভাবে কী যেতে হয়, সবই দেখাবো। তাহলে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালে একটা দারুণ ভিউ আমার সামনে আমাদের হোটেল থেকে। তো আগের ব্লগে তো দেখতেই পেলে কীভাবে মানালি থেকে সিমলা এলাম, অনেকটা জার্নি ছিল। কালকে মানে ভীষণভাবে একদম টায়ার্ড ছিলাম, অতখানি জার্নি করে খাওয়া দাওয়া তেমন একটা হয়নি। ওই যেইটুকু রাস্তায় হোটেল পেয়েছিলাম সেখান থেকে যা পেয়েছি খেয়েছি। তো কালকে সেরকমভাবে আর ওই জন্য ব্লগটা করা হয়ে ওঠেনি। আজকে সিমলাতে ফার্স্ট ডে। তো আমার সামনে একটা দারুণ একটা ভ্যালির ভিউ, পুরো সিমলা শহরটাকে দেখা যাচ্ছে। আর পেছনে মোস্টলি হোটেলটা হয়তো দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে আমাদের হোটেল। অ্যাকচুয়ালি আমি এখন রাস্তায় নেমে একটা ফুট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, তো সেখান থেকে আমি তোমাদের একটা ভিউটা দেখাচ্ছি। তোমরা দেখো ভিউটা, জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর একটা ভিউ, পুরো সিমলা শহরটা, মানে দারুণ ভিউ। আর আকাশটাও কিন্তু বেশ পরিষ্কারই আছে। দারুণ ভিউ, দারুণ। তো বেসিক্যালি তোমরা দেখলে আমি যে ফুট ব্রিজে দাঁড়িয়ে আছি সেখান থেকে সিমলা শহরের কেমন ভিউ আছে। আর তোমাদের হোটেল থেকেও জাস্ট ভিউটা দেখাচ্ছি, একবার দেখে নাও সকালবেলা হোটেল থেকেও ভিউটা কেমন ছিল। তো হোটেলের ভিউটা দেখে নাও, তারপর আমি কথা বলছি। হোটেলের ভিউটা আর ফুট ব্রিজের ভিউটা কেমন লাগলো বলো, এবং তার সাথে আরেকটাও ডিটেলস আমি দিয়ে দিই। তো আমি সব জায়গাতেই জিজ্ঞেস করেছি, তো এখানে কিন্তু ডিসেম্বরে বেশিরভাগ পাস থেকে শুরু করে সবই কিন্তু বন্ধ থাকে। তা তোমরা যদি শুধু বরফের মজা নিতে চাও, স্নোফল দেখতে চাও, তাহলে কিন্তু ডিসেম্বরে মোটামুটি এই ধরো 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা এসে যেতে পারো, এখানে পেয়ে যাবে বরফ।
বাট তোমরা যদি ক্লিয়ার স্কাই চাও এবং অ্যাকচুয়াল যে পাসগুলো আছে সেগুলো দেখতে চাও এবং নেচারটাকে পুরো এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো অক্টোবর টু নভেম্বর যে টাইমটা সেটা কিন্তু বেস্ট। আর যদি অ্যাপেল গার্ডেন এবং অ্যাপেলের সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো দেখতে চাও, তাহলে কিন্তু মে থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কিন্তু এটা কিন্তু টাইমিং, তোমরা কিন্তু সেই বুঝে এসো। আর বেসিক্যালি এখানে বরফের যে সিজনটা সেটা কিন্তু এখানে এরা বলছে যে ওটা ভ্যারি করে, যেহেতু এই বছর একটু লেটে স্নোফলটা স্টার্ট হবে, কারণ প্রত্যেক বছর আমরা মানালি থেকে শুনেছি এতদিনে মোটামুটি স্নো স্টার্ট হয়ে যায়, বাট এখনও হয়নি সেটা। তো সেই ক্ষেত্রে কিন্তু এরা বলছে যে অনেক দিন স্নোফলটা থাকবে। তো এদের আন্দাজ মতে তোমার ধরো ডিসেম্বর থেকে মোটামুটি মার্চ অবধি চলে যাবে, মার্চ এপ্রিল। তো তোমরা কিন্তু সেরকমই প্ল্যানিং করে আসবে যে তোমরা কি হিসেবে নেচারটাকে উপভোগ করতে চাও, সেরকমই প্ল্যানিং করে কিন্তু এসো। আমার মতে ওটাই বেটার হবে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি কুফরির কাছাকাছি। এখানে কিন্তু অনেক প্যাকেজ আছে, তোমরা হেঁটেও যেতে পারো যদি রুট চেনো, বাট আমি বলবো প্যাকেজ নেওয়াটাই বেটার। এখানে প্যাকেজ 3টে প্যাকেজ আছে যেটা দেখলাম, 500 টাকা পার হেড, দেন 1000 টাকা আর 1500 টাকা। তো 500 টাকাটা বেসিক্যালি হচ্ছে যে তোমাকে এখান থেকে এদেরই গাড়ি করে নিয়ে যাবে হর্স স্পট অবধি, সেখান থেকে ঘোড়া করে তোমরা কুফরি অবধি যাবে। সেখানে তোমরা ওখানে কুফরির যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবে, সব কিন্তু পাবে না সেখানে, শুধুমাত্র নর্মাল যে সাইট সিনটা আছে সেই পার্কেই তোমরা ঢুকতে পারবে। ওখানে 50 টাকা করে আলাদা টিকিট লাগবে। তো পার হেড টোটালে তোমরা বলতে পারো যে 550 টাকা করে লাগছে। যেখানে টপে নামাবে ওই ঘোড়ায় করে, সেখানে কিন্তু তোমরা টপ থেকে মোটামুটি সবই ভিউ পাবে। তো দেন তারপরে আবার ঘোড়ায় করে তোমাদের হর্স স্পট অবধি নামিয়ে দেবে এবং সেখান থেকে গাড়ি করে আবার এই স্পট অবধি নিয়ে আসবে। এখানে একটা মন্দির আছে, এটা কুফরির কাছাকাছি। কুফরি এখান থেকে 0.3 কিলোমিটার, তো 300 মিটার। তো এখানেই তোমাদের আবার নামিয়ে দেবে। এটা পুরো 500 টাকায়। যদি 1000 টাকা নাও, তার মধ্যে কিন্তু অনেক প্রাইভেট টি গার্ডেন থেকে শুরু করে প্রাইভেট ভিলেজ ওগুলো থাকবে। আর 1500 টাকার যে প্যাকেজটা আছে ওখানে কিন্তু তোমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারবে, জিপ লাইনিং আছে, ব্যালেন্স ব্রিজ আছে, অনেক কিছু রাইডিং আছে, সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। তো সেইটা একটু বুঝে প্ল্যানটা নিও যে তোমরা কি চাও না চাও। আর যখনই কথা বলবে এদের সাথে একটু ভালো করে কিন্তু প্ল্যানটা কথা বলে নেবে যে কীরমভাবে কি আছে না আছে, কোন প্ল্যানে কতটা কি এরা প্রোভাইড করছে তোমাদেরকে এবং রুটটা কীরকম কি হবে না হবে। আমরা কিন্তু 500 টাকার প্যাকেজটা নিয়েছি। তো আমি সবই দেখাবো যে কীরমভাবে কি যাচ্ছি না যাচ্ছি, কীরকম কি ভিউ পয়েন্ট আছে ওখানে ওপরে। আর ওখানে ভেতরে বললো অনেক শপিংয়েরও জায়গা আছে, ফটো তোলারও অনেক জায়গা আছে। তো দেখা যাক গিয়ে যে কতটা কীরকম কি থাকে না থাকে, তো তোমাদের সবই জানাবো। তো দেখা হচ্ছে হর্স রাইডিংয়ে ডাইরেক্ট। তো আমরা কিন্তু এখন হর্স রাইডিং করছি। বেসিক্যালি সামনে যাচ্ছি কুফরির দিকে। এই জায়গাটা কিন্তু আমাদের 50 টাকা করে এন্ট্রি ফি নিল পার হেড। এখন আমরা উঠেই যাচ্ছি ওপরে। আর এখানে কিন্তু মাস্কও বিক্রি করছে, কারণ অনেক ধুলো রাস্তায়। তা তোমরা যদি চাও তাহলে কিন্তু মাস্ক নিয়ে নিতে পারো, বাট আমার লাগবে না, আমার মাফলার আছে, এটাতেই হয়ে যাবে।
পৌঁছে গেছি এখানে। তো জাস্ট নামলাম হর্স রাইডিং করে, এর নিচে এই জায়গাটায় জাস্ট নামিয়ে দিল, আর পেছন দিয়ে আমাদের ওই ব্রিজটা দিয়ে এলাম উপরে উঠে। এখন আমরা এখানে 3টে পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, সেখানে আমরা যাব। ঠান্ডা এখানে মোটামুটি আছে, যেহেতু জঙ্গলের ভেতরে, ওখানটা একটু ঠান্ডা লাগছিল, বাট এই জায়গাটা রোদ্দুর, এই জায়গাটা ভালো লাগছে। এখানে 3টে যে ভিউ পয়েন্ট আছে সেটার জন্য 50 টাকা কিন্তু নিয়ে নিল, তোমাদেরকে আমি দেখালাম ওই জায়গাটায়। তো এরপরে যদি এক্সট্রা আরও প্রাইভেট কোনো জায়গায় ঢুকতে হয়, ওখানে কিন্তু তোমাদের এক্সট্রা আরও 500-600 এরকম করে নেবে। তো সেটা যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই যেতে পারো, বাট আমরা ওখানে যাব না, আমরা এখান থেকেই দেখবো। কারণ আমরা শুনে নিয়েছি বেসিক্যালি এই জায়গাটা অনেক উঁচুতে, এখান থেকেই তোমরা দূর থেকেও সেই ভিউগুলো পেয়ে যাবে। এখন যদি কাছ থেকে তোমরা সেই জিনিসটা পেতে চাও, তাহলে তোমরা টিকিট কেটে কিন্তু যেতে পারো সেই জায়গায়। আর এখানে অনেক ইয়াকও আছে, আমি দেখতে পাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। তারা বেসিক্যালি এগুলো ফটো তোলার জন্য হয়তো সাথে করে, আমি দেখাচ্ছি তারা তোমাদের। এই দেখো এখানে কিন্তু সব ইয়াকগুলো আছে পরপর, আর আমরা কিন্তু ওই পেছনটা দিয়ে এলাম, এখানে সব ইয়াকগুলো আছে। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড ধুলো, যেটা বললাম সত্যি প্রচণ্ড ধুলো ছিল। তো তোমরা চাইলে মাস্ক নিয়ে নিতে পারো, অথবা কাছে যদি মাফলার থাকে ওটাকেও জড়িয়ে নিতে পারো, ওটা কিন্তু দরকার আছে। রাস্তায় যথেষ্ট ধুলো রাস্তায়। এখানে কিন্তু আমি অনেক অ্যাক্টিভিটিসও দেখতে পাচ্ছি করার, ছোট ছোট অ্যাক্টিভিটিস, শুটিং আছে, বন্দুক শুটিং আছে, আর্চারি আছে। এটা দেখে কিন্তু আমার সেই মেলার কথা কিছুটা মনে পড়ে যাচ্ছে। আমাদের ওখানে, আমি যেখান থেকে বিলং করি রানাঘাট, ওখানে কিন্তু মেলা হয়। তো মেলাতেও কিন্তু ওরকম টাইপেরই একটা কিছু এরকম একটা এনভায়রনমেন্ট থাকে। আর মেলাগুলো আমাদের ওখানে শীতকালেই বেশিরভাগ হয়। তো আমি কিছুটা ওরকম পাচ্ছি, জাস্ট ডিফারেন্স ওটা আমাদের ওখানে সমতল ভূমি, আর এটা এখানে তোমাদের পাহাড়ের মতো বোর্ড, ঠান্ডা আরও বেশি। দেখো এই জায়গাটা দেখে আমার কেমন আমাদের ওখানে মেলার কথাই মনে পড়ে যাচ্ছে। দেখা যাক, দেখি সামনে আর কি ভিউ পয়েন্ট আছে। কিছু একটা মন্দিরও আছে বললো, সেটাও আমরা দেখবো। বাট এখানে দেখি সামনে কি আছে না আছে এই জায়গাটায়, আগে এক্সপ্লোর করে দেখি। দেন তারপরে আমরা যে 3টে ভিউ পয়েন্ট আছে, একটা মন্দির আর বাকি 2টো ভিউ পয়েন্ট, তো সেই জায়গা দুটো আমরা যাবো। মোস্টলি হয়তো ওই যে ওপরে যেটা দেখতে পাচ্ছি ওইটা হয়তো মন্দির, আমি নট শিওর, গিয়ে তোমাদের দেখাবো খুনি। তো আগে এই জায়গাটা এক্সপ্লোর করে নিই, তারপরে দেখছি। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু খেয়েও নিতে পারো। এখানে শপিংয়েরও অনেক জায়গা আছে, সেগুলো শপিংও করতে পারো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ টেলিস্কোপ পয়েন্ট বলে একটা দেখাচ্ছে, এখানে টাকা দিয়ে টেলিস্কোপে তোমরা দেখতে পারো। এটাই হয়তো ভিউ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে। এটাও ভিউ পয়েন্ট। এদিকে জাস্ট সিনারিটা দেখো, দূরের পুরো ওপরে পাহাড় দেখা যাচ্ছে, বরফ যে শৃঙ্গগুলো সেগুলোও দেখা যাচ্ছে। এদিকে এটা পুরোটা একটা পার্ক মতো এরিয়াটা, এদিকেরটাও দেখে নাও, এটাও কিন্তু পুরো পার্ক এরিয়া। ভেতরে টিকিট কেটে ঢুকতে হবে। এটাই তো এখানে কিন্তু আমি একটা স্ক্যাম দেখতে পাচ্ছি, যে ভিউ পয়েন্টটার সামনে কিন্তু পুরো ঢেকে দিয়েছে, যাতে ইচ্ছা করে টিকিট কেটে যেতে হয়। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, বাট আমি এখান দিয়ে দেখার চেষ্টা করি। এ দেখো পুরোই কিন্তু এই জায়গাটা ঢাকা। তো যেটা দেখলাম এখানে কিন্তু কিছুর একটা স্ক্যাম, ভেতরের ওই জায়গাটা কিন্তু পুরোপুরি টাকা দিয়ে এন্ট্রি। তো এখানে যেটা বলছে যে পার পার্সন 200 টাকা, বাট দুজন ঢুকলে পরে 300 টাকা বলছে। আমার তো এটা একটা ওভার রেটেড লাগলো, বলছে 7টা পয়েন্ট দেখাবে, বাট এমনি উঠলে তো আমি এমনিই দেখতে পাবো না, তো 7টা পয়েন্ট আলাদা করে টেলিস্কোপ দিয়ে দেখার কি আছে। তো যাই হোক, সেটা যার যার নিজের মতামত, বাট আমার এটা একটু স্ক্যাম মনে হলো। দেখি ডিসিশন নিয়ে যে ঢুকবো কি ঢুকবো না। যদি ঢুকি তাহলে আমি দেখাচ্ছি তোমাদের ভিউটা ওখান থেকে কেমন, আর যদি না ঢুকি তাহলে তো হবে না। বাট আমি মন্দিরে যদি ওইখানটায় যাই, ওখান থেকে কিন্তু ভিউটা দেখা যাবে, আমি সেটা দেখতে পাচ্ছি। আমি সেটা দেখি ওখানে গিয়ে, দেন আমি জানাচ্ছি তারপরে। এরপর সত্যি কথা বলতে কুফরিতে আমার তেমন একটা মন ভরেনি। আমি নিজে এক্সপিরিয়েন্স করে যতটা বুঝেছি, কুফরিতে স্নোফলের টাইম হলো বেস্ট সিজন, বাট বেশি স্নোফল হলে কুফরি কিন্তু ক্লোজ থাকে। কারণটা হলো আসা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ রিস্কি। আমি সাজেস্ট করব তোমরা কুফরির প্ল্যান করলে বাজেট বেশি হিসাব করে চলো। প্রাইভেট প্লেসগুলোতে না ঢুকলে এখানে আসাটা ভ্যালু ফর মানি আমার তো মনে হয় না। এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট গিয়েছিলাম সিমলা ম্যাল।
তোমরা ভিউজগুলো এনজয় করো, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা কিন্তু চলে এসেছি ম্যালের কাছাকাছি। আমরা ম্যালে ঢুকবো, তো তার আগে কিছু লাঞ্চ করে নেবো ম্যালের এখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে। বাট এখানে পার্কিংয়ে একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি তোমাদের, শুধু দেখো একবার তারপরে বলো। জাস্ট এই ভিউটা দেখাও, পুরো সিমলার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। দারুণ লাগছে কিন্তু পুরো সিমলা শহরের পুরো সমস্ত হোটেল বাড়ি সব কিছু দেখা যাচ্ছে, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, এত সুন্দর। আর এটা কিন্তু বেসিক্যালি একটা পার্কিং, আমরা কিন্তু ওই নিচটা দিয়ে এসেছি, ওই নিচটা দিয়ে। আর আমাদের গাড়ি কিন্তু এই দিক করে রাখা। তো যাই হোক, আমরা ম্যালে যাব, এই দিকেই যেতে হবে, নিচ দিয়ে কিন্তু তোমাদের এই দিকে পুরো চলে যেতে হবে। তো আমরা কিন্তু এখন ম্যালে চলে এসেছি। ম্যালে আসার রাস্তাটা কিন্তু খুব ইউনিক। আমি দার্জিলিংও গেছিলাম, বাট এখানে ম্যালে আসার রাস্তাটা কিন্তু দুটো লিফট চেঞ্জ করে আসতে হলো, ওপরে একতলা উঠে। ইউনিক রাস্তা। এখন কিন্তু 3টে মতো বাজে, তো একটু পরে সূর্য চলেও যাবে, তার আগে খেয়ে নিতে হবে কিছু। তো দেখা যায় এখান থেকে, হ্যাঁ দেন শপিং। তো দেখা যাক তারপরে কীরকম কি সবাই শপিং টপিং করে, কী খাওয়া দাওয়া হয় না হয়। আর এই যে ঘোড়ায় চড়তে খুব ভালোবাসে, খুব বাজে এক্সপিরিয়েন্স, প্লিজ। নেক্সট ভিউ পয়েন্ট বা কোনো ভালো ভিউ আসলে আমি দেখাচ্ছি। আমরা কিন্তু এখন মল রোডে আছি। তো পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা এইখানে রাস্তাটা, এটা কিন্তু পুরোটাই মল রোড, এবং আমার নিচেও যে রাস্তাটা আছে ওটাও মল রোড। আমি দেখাবো। আমি এইখানে কেন ভিডিওটা করছি সেটার কারণটা হচ্ছে, এখানে কিন্তু ওরা অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমি মল রোডের এখান থেকে। তো আমার মুখটা কুচকে আছে জাস্ট বিকজ সূর্যের আলোটা পড়ছে, আমি তাকাতেও পারছি না ঠিকভাবে, এতটাই জোর। আমি ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো, মানে এতটা সুন্দর একটা ভিউ, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। জাস্ট ভিউটা তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো একবার এখান থেকে, কতটা সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে। দূরে পাহাড়গুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু বেসিক্যালি ম্যাল রোডেরই একটা জায়গা। এই জায়গাটা এখান দিয়ে কিন্তু ওঠা যায়। আর এখানে কিন্তু একটা চার্চ আছে, যেখানে আমি যতদূর জানি যাবোই মিট সিনেমার শ্যুট হয়েছিল এই ওপরটাতে। তো ওখানেও আমরা যাব, অসম্ভব সুন্দর। এরপর আমরা ওখানে মিল সেরেছিলাম শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে। আমি খেয়েছিলাম মোমো। অ্যাকর্ডিং টু ভ্যালু ফুড টেস্ট কিন্তু ভালোই ছিল। তারপর সিমলার পাহাড়ে পড়ন্ত বিকেলের সাথে দোকান দেখতে দেখতে কেটে গেছিলো প্রায় 4 ঘন্টা। একগুচ্ছের কেনাকাটা করে সবাই তখন পুরো এক্সস্টেড। আর ঠান্ডাও কিন্তু সাথে ছিল 2-3 ডিগ্রি সেলসিয়াস। রাতের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। দেখো তোমাদের কিন্তু সকালবেলাতে এইখান থেকে আমি ভিউ দেখিয়েছিলাম ম্যালে ঢোকার সময়। রাতের বেলা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। পুরো সিমলাটা লাইটে একদম জ্বলছে, কি সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু ভিউটা। আর বেসিক্যালি ম্যাল যেই জায়গাটা, সেটা কিন্তু চার্চের এই জায়গাটাই। তো আমরা কিন্তু ওইখান থেকেই নামলাম। ওই রাস্তাটা কিন্তু পুরোটাই ম্যাল, অসম্ভব সুন্দর একটা ভিউ।
আমি একটু এদিক থেকেও দেখাচ্ছি যদি পারি, চেষ্টা করে। এই যে দেখো ভিউটা, জাস্ট দেখো, অসম্ভব সুন্দর কিন্তু। আর আকাশও কিন্তু প্রচণ্ড ক্লিয়ার, তারাগুলো স্পষ্ট চোখে বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, জাস্ট দারুণ। তো আজকে সিমলাতে কিন্তু লাস্ট দিন, টোটাল আমার জার্নিরও কিন্তু লাস্ট দিন আজকে। আজকে আমরা দিল্লি হয়ে ডাইরেক্ট শিয়ালদা যাব। তো এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, জানি না কেন আমার বিরাট ঠান্ডা লাগছে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব, করে ডাইরেক্ট কিন্তু আমরা দিল্লির উদ্দেশ্যেই রওনা দেবো। আর দিল্লি কিন্তু এখান থেকে অনেক দূর, প্রায় আমরা পৌঁছাবো ধরো 4টে নাগাদ, আর ট্রেন আমাদের 7:45টার সময়। আজকেও সকালে সেরকমই বিউটি আমি সামনে দেখতে পাচ্ছি। আর এখান থেকে দিল্লি ওই আমার আন্দাজ মতো প্রায় 270 থেকে 80 কিলোমিটার মতো হবে। তো আমরা একটু আগে আগেই বেরোচ্ছি, জাস্ট বিকজ সবাই জানে যে দিল্লির জ্যামটা কীরকম হয়। তো যাই হোক, তো এই যে পেছনে, সরি কিছু দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। সিমলার লাস্ট সকাল, হোটেলের ব্যালকনি থেকে লাস্ট সকালের ভিউ। সূর্য আলোটা সবে সবে পড়েছে। আমাদের এই দিকটা সূর্যটা আসে না, অনেকটাই লেটে আসে, প্রায় 1:30 2টোর পরেও আসে সূর্যটা। বিকজ আমরা পুরো ইস্টের দিকে পেছন করে, যে আমাদের যে ব্যালকনির যে সেকশনটা আছে, তো তার জন্য রোদটা অনেকটাই লেটে আসে কিন্তু এদিকে। আমার এই হোটেলগুলো দেখে কিন্তু অনেকটা লোভ হয়, সকাল থেকে খালি রোদ পায় ওরা। আর নিচে আমাদের গাড়িতে প্যাক হচ্ছে, দেখতেও পাচ্ছ এই যে ওপরে। আর ড্রাইভার কিন্তু যথেষ্ট ভালো গাড়ি চালায়, দারুণ হাত। ওভারঅল দেখতে গেলে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম তো ফেস করতেই হয় সবাইকে, তো সেটা আমরাও ফেস করেছি। তো সেটাকেই চেষ্টা করেছি তুলে ধরা, যাতে তোমরা যদি কোনোদিনও ঘুরতে আসো তাহলে এই প্রবলেমগুলোতে ফেস না করতে হয়। তো যাই হোক, দিল্লির জ্যামের জন্য আমরা একটু আগে আগে বেরোচ্ছি। নিচে আমি গাড়িতে দেখতে পাচ্ছি যে আমাদের লাগেজ সব টাই আপ হচ্ছে ওপরে। আর কালে কিন্তু প্রচুর শপিং করেছে আমাদের সাথে যে গ্রুপটা ছিল, তারা কিন্তু অনেক শপিং করেছে। লাস্ট টাইম সিমলার মানালিকে গুড বাই বলবো আমি, দেন যাই না আবার কবে আসবো, বাট অবশ্যই আমি আরেকদিন আরও একবার আসবো ঘুরে। তো তখন আশা করবো আরও ভালো ব্লগ নিয়ে আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো। আমিও তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যাতে আসো, এখানে ঘুরে দেখো সিমলার ম্যাল, সিমলার আরও যে জায়গাগুলো আছে। মানালি যাও, রোটাং পাস ঘোরো, অটল টানেল ঘোরো, আরও যে পাসগুলো আছে, আরও যে ভ্যালিগুলো আছে ওগুলো দেখো, সত্যি কিন্তু অসাধারণ। এবং তোমরা যদি ডিসেম্বর আসো তাহলে বরফ দেখতে পাবে। তো আজকের ব্লগটা জাস্ট কিছু জার্নি, আমি রাস্তায় যে কিছু কিছু যদি স্পট থাকে সেটা আমি দেখাবো, বাট তাছাড়া আর সেমন কিছু দেখানোর নেই, জাস্ট বিকজ ফিরছি। আর এই টাইমে সবারই একটু মনটা খারাপ করে জানোই, কারণ এতদিনে আনন্দ সব কিছুই মোটামুটি মানে আবার বাড়িতে গিয়ে সেই সেম টাইপের লাইফ স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক নেক্সট ট্রিপ একটা প্ল্যানিং আছে, জানি না হবে কি না। যদি হয় তাহলে এর থেকেও একটা ভালো প্ল্যানিংয়ের একটা ভালো ট্রিপ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে চলেছি, যদি প্ল্যানিংটা সাকসেসফুল হয়। তো দেখা যাক। তো তাহলে জার্নিটা স্টার্ট করা যাক, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কোনি। লাস্ট দিন, যেমন বললাম মনটা একটু খারাপ লাগছে চলে আসছি বলে, বাট কিছু তো করার নেই, আসতে তো হবেই। এখানে আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, বেসিক্যালি একটা ধাবা, ফ্যামিলি ধাবা। তো এখানে সকালবেলা খাবার প্যাক করে নিয়েছিল, বাট আমি ওই প্যাক করা খাবার খাবো না। এখানে আমি আলাদা করে ম্যাগি অর্ডার দিয়েছি, আর এটা কিন্তু পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। আমি তো ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, তো ম্যাগি খাবো, নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিই আবার রওনা দিতে হবে দিল্লির পথে। আমাদের 7:45 ট্রেন আছে। তো মোটামুটি আন্দাজ মতো সবাই বলছে 6টা 6:30 নাগাদ দিল্লিতে পৌঁছাবে। আর একটু ভুল বলেছিলাম তোমাদেরকে, যেটা দিল্লি বলেছিলাম 270 কিলোমিটার, ওটা অ্যাকচুয়ালি তোমাদের 350 কিলোমিটার মতো আছে, তো আরও বেশি ডিস্টেন্স। তো আর এটার কিন্তু ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর এই রেস্টুরেন্টের পেছন দিকে।
তো আমি দেখাচ্ছি ভিউটা। তো এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট। তো এখানে জাস্ট ভিউটা দেখো, দারুণ কিন্তু একটা ভিউ। জাস্ট তোমাদের এটাই বলার ছিল যে এখানে রেস্টুরেন্টে কিন্তু ভালো খাবার দাবার, খুব একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আমি ভেতরটা। তো তোমরা যদি চাও তো এখান থেকে কিন্তু সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিতে পারো। এখানে লাঞ্চ ডিনার সবই কিন্তু হয়। তো আমি মেনু কার্ডেরও ছবি দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি একটু লাঞ্চের জন্য। এটা হচ্ছে জিমেল বৈষ্ণো ধাবা বলে একটা জায়গা। এটা আমরা প্রায় 250 কিলোমিটার ক্রস করে ফেলেছি, এখনও অনেকটাই পথ বাকি আছে। মোটামুটি 4টে-5টা নাগাদ দিল্লিতে পৌঁছাবো। এখানে একটু হল্ট দিলাম লাঞ্চের জন্য। ধাবাটা দেখতে কিন্তু বেশ ভালো, আর ভেতরে কিন্তু অনেকটাই স্পেস আছে। খাবার দাবারও একটু কস্টলি, বাট খেয়ে দেখা যাক যে কীরকম কী হয় না হয়। আমি মেনু কার্ডের ছবি টবি সবই দিয়ে দেবো, আর আমি খাবার রিভিউও দিয়ে দেবো। সেই ক্ষেত্রে ভেতরের কিন্তু ভিউটা এবং অ্যাম্বিয়েন্সও কিন্তু ভালো, খুব একটা খারাপ নয়। বাইরেও বসা যায়, ভেতরেও বসা যায়। তো আমরা বেসিক্যালি ভেতরেই বসেছি। আর দিল্লিতে ঢুকেও তোমাদের দেখাবো যে কীরকম কি মোটামুটি ওখানে রুট আছে, কীরকম কি জ্যাম চলছে না চলছে। আর বেসিক্যালি এর মাঝখানে আমার ভিডিও করেনি, তার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতে ঠিকঠাক ঘুমটা হয়নি, জাস্ট বিকজ অনেক সকালে বেরোতে হবে। এই যে রেস্টুরেন্টের কথা আমি বলেছিলাম, সেটা কিন্তু কার্নাল ঢোকার আগের একটা রাস্তা। আবার কিন্তু অত্যন্ত সুন্দর, ভ্যালু ফর মানি। তোমরা এখান থেকেই চাইলে লাঞ্চটা করতে পারো। আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার চাপাটি, অ্যান্ড দেন তার সাথে ছিল তরকা। বেসিক্যালি এখানে এরা ডাল ফ্রাই বলছে ওটাকে। তো দারুণ ছিল, দারুণ। এবং তার সাথে আমরা একটা লস্যিও নিলাম, যেটা 90 টাকা করে নিল। তো একটা লস্যি তোমরা একা হয়তো খেতে পারবে না, যদি বিশাল খেতে পারো তাহলে খেতে পারবে। বাট একটা লস্যি কিন্তু একা খাওয়া কিন্তু পসিবল নয়। আমরা কিন্তু একটা লস্যি নিয়ে 3 জনে খেয়েছি, 90 টাকা নিল। যথেষ্ট সুন্দর ছিল লস্যিটা। এখানকার প্রত্যেকটা খাবার দাবারই খুব সুন্দর। আমি তো বলবো লাঞ্চ করতে হলে এখান থেকেই করো, যদি এই রুট দিয়ে তোমাদের প্ল্যানিং হয়। যথেষ্ট ভ্যালু ফর মানি খাবার আছে, এবং তোমাদের টেস্টেও কোনোরকম কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আর অ্যাডিশনালি আমি এটাও বলতে চাই যে এদের বাথরুম এতটা পরিষ্কার, মানে আমি এক্সপেক্ট করতে পারিনি যে একটা, মানে ওখানে বেসিক্যালি একটা লোক বসে আছে। তো যখন কেউ একজন যাচ্ছে বাথরুমে ইউজ করছে, তারপরেই কিন্তু তিনি পরিষ্কার করে দিয়ে চলে আসছে। তো মানে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। এবং তার সাথে কিছু ছোটোখাটো আমি শপও দেখতে পাচ্ছি। এই শপগুলোতে তোমরা চাইলে কিছু কেনাকাটা করতে পারো। মানে ওভারঅল কিন্তু আমি 5 স্টারের মধ্যে কিন্তু আউট অফ 5-এর মধ্যে কিন্তু 5ই আমি দেবো। কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার সবই কিন্তু আমি ভালো পেয়েছি। কোনোটাই কিন্তু কোনো রকম দিক থেকে কোনো অসুবিধা হয়নি। তো এটাই বলার ছিল। নেক্সট রোড ট্রিপ দেখা যাক, যদি কোনো কিছু ভালো কিছু শর্ট পাই তো নেব, নয়তো ডাইরেক্ট দিল্লিতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা। তো আমরা কিন্তু অনেক লং জার্নির পরে এখন নিউ দিল্লি স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছি। এখন এখানে কুলি নিয়ে একটু দাম দর করা হচ্ছে, ব্যাগ ট্যাগ নিয়ে একটু ঝামেলা চলছে আর কি। দেখতেই পাচ্ছ এই পেছনটা, এইদিকে এইখানটায়। তো আমি একটু দূরে এসে ভিডিওটা করছি। 1000 টাকা নিচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে যেতে। তো ওরা পুরো স্টেশন অবধি নিয়ে যাবে। 8:45-টার দিকে আমাদের ট্রেন আছে। তো এখন কিন্তু 6:23 বাজে। তো এখন কিন্তু বসেই থাকতে হবে যতক্ষণ না অ্যাটলিস্ট ট্রেন আসছে। তো ট্রেন আসার পরে দেন কিন্তু ট্রেনে ওঠা, দেন তোমাদের ফিডব্যাক দেবো যে বাথরুম কীরকম কী থাকে না থাকে, পরিষ্কার থাকে কি থাকে না। কারণ ট্রেন কিন্তু নিউ দিল্লি থেকে নয়, ট্রেন কিন্তু তার আরও অনেক আগে থেকে আসছে। আমাদের স্টপেজ কিন্তু নিউ দিল্লি থেকে স্টার্ট হচ্ছে।
তো আর দিল্লিতে এত জ্যাম ছিল মানে একদম বলার কথাই নয় কিছু, প্রচণ্ড লেভেলের জ্যাম। আর এখানে এত পরিমাণ পলিউশন আমি এসে দেখে বুঝতে পারছি, মানে লিটারেলি সূর্যটাকে দেখা যাচ্ছিল না বিকেলের দিকে। আর সেই দিকে দেখতে গেলে লাইটগুলোর সামনে যে ধোঁয়াশা পুরো আছে, সেটা স্ট্রিট ল্যাম্প দেখলে আমি বুঝতে পারছি, তোমরা হয়তো হালকা বুঝতে পারছো ভিডিওতে। তো আমি কাউকে ছোট করে কিছু বলছি না বা কোনো রাজ্যকে, এটাই বলার ছিল। দেখা যাক বাকি বাড়ি অবধি সেফলি সবাই পৌঁছে যায়, এটাই জাস্ট বলার। ভিডিওটা একটু শেকি আসতে পারে জাস্ট বিকজ আমার স্টেবল কোনো কিছুই নেই, গিম্বেল বা ওরকম কিছু, মোবাইল দিয়ে ডাইরেক্ট ভিডিও করছি। আর মোবাইলটা আমার অনেকই পুরনো। তো বেসিক্যালি এটা নিউ দিল্লি স্টেশনের ফ্রন্ট এরিনা। তো এখান দিয়ে ডাইরেক্ট কুলিরা বলছে আমাদের যে কোচ পজিশান আছে, সেই কোচ পজিশানে কিন্তু ডাইরেক্ট ওখানেই লাগেজগুলোকে নামিয়ে দেবে। তো যাক, এটা একটু ভালো যে এরা একদম কোচের পজিশানের সামনেই নামিয়ে দেবে। আর আমাদের কিন্তু লাগেজ প্রচুর হয়েছে, আসার থেকেও যাওয়ার লাগেজ বেশি, কারণ শপিংয়ের জন্যে। তো সেটাতে একটু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে জাস্ট বিকজ ফ্যামিলি নিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে একটু তো বেশি হবেই লাগেজ, ফ্রেন্ডসরা আসলে কিন্তু একটু কমই হয় লাগেজ। তো আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে দিল্লি থেকে, প্রায় 10 থেকে 12 মিনিট হলো ছেড়ে দিয়েছে। এতটা পরিমাণ মানে ওখানে কেওয়াস ছিল কি বলবো, তার মধ্যে একটু কুলিদের সাথে ঝামেলাও বেঁধে গেছিলো জাস্ট বিকজ মানে সে একটু খেয়েছিল। তো তার জন্য সমস্ত যে লাগেজ ফাগেজ ছিল সেগুলো আনতে গিয়ে সব ফেলে দিয়েছে। তো তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে, একটু মারপিটও বেঁধে গেছিলো। বাট সব এখন ঠিকঠাক আছে। আর লাগেজ তোলানো একটু প্রবলেম হয়েছে ট্রেনে, বিকজ প্রচণ্ড বললামই কেওয়াস ছিল। তো সব কিছু শর্টেড আছে এখন। রাতের খাবার অর্ডার নিতে এসছে, তো অর্ডারটা দেওয়া হচ্ছে। আর ট্রেন কিন্তু মারাত্মক গতিতে একটু পরে ছুটবে, এখনও ছুটছে না, বাট একটু পর থেকে ছোটা স্টার্ট হবে যেহেতু দুরন্ত। তো মানে তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে এটাই বলার যে দিল্লি স্টেশনে একটু সাবধানে থেকো, কারণ প্রচণ্ড স্ক্যাম হয়। এবং আমাদের সাথেও যেটা অ্যাকচুয়ালি হলো কুলিদের নিয়ে, তো তোমরা কিন্তু সব কথা আগে বলে নেবে টাকা দিয়ে, যে পুরো ট্রেন পর্যন্ত মাল তুলে দেবে কি দেবে না। দেন কুলিরা যখন আসবে সেখানে কতজন কুলি হেল্পার হিসেবে থাকবে, কত টাকা লাগবে সেটা ফাইনালি বলে দেবে। কারণ আগে কিন্তু 1000 টাকা বলে, তারপরে কিন্তু বলবে 1200 টাকায় কথা হয়েছে, এটা কিন্তু হবে। তো এখানে কিন্তু সেই প্রবলেমগুলো দেখা দেবে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে ট্রেন কিন্তু অনেকক্ষণ দাঁড়ায়, কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আরামসে চড়বে। হ্যাঁ, যদি একটু লাগেজ বেশি থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আগে থেকে লাইন দিয়ে রাখবে, তাহলে কিন্তু ওটা বেটার হয়। কারণ এখানে কিন্তু ট্রেন আসার পরে মানে মানুষ এমন করে যেন ট্রেন ছেড়ে দেবে, বাট সেটা কখনোই নয়, তোমাকে যথেষ্ট টাইম দেবে। আমাদের কিন্তু 7:20 মধ্যে ট্রেন ঢুকে গেছিলো, আর আমাদের ট্রেন ছাড়ার টাইম কিন্তু 7:45। তো বুঝে নাও কতখানি টাইম আছে। তো মানুষ এমন করে তাড়াহুড়ো করে, অনেকে এটাকে রাজধানী ভেবে উঠে পড়ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল হচ্ছে এবং অনেক কেওয়াস আসছে, কিছু মানুষ উঠে নেমে যাচ্ছে, তার জন্য প্রচণ্ড এখানে কেওয়াস একটা জায়গা হয়েছিল যেখানে লাগেজ ওঠানো নামানো কিচ্ছু যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে একটা মানে বিরাট বড় একটা হেপটিক সিচুয়েশান কাটিয়ে এখন একটু আমি শান্তি করে বসবো এবং চা খাবো দেখি এখন। দেন তারপরে দেখি রাতের বেলা ব্লগ দেখবো বা কিছু সিনেমা দেবো, কারণ লাগেজগুলো পাহারা দিতে হবে, কারণ সিটগুলো আমাদের একটু ওলট পালট আছে। তো সেই ক্ষেত্রে রাতে হয়তো আজকে ঘুমানো হবে না। তো এটা একটা ভালো দিক যে রাতে যখন ঘুমানো হবে না তখন কিন্তু কোনো ভালো কিছু মুমেন্ট আসলে বা কিছু এক্সপিরিয়েন্স আসলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওটা, কারণ আমার ঘুমের একটু বদ অভ্যাস আছে, তো আমি ঘুমিয়ে পড়ি বাইরে গেলে। তো এটা হচ্ছে কথা। তো চলো দেখা যাক তাহলে।